এইখানে যে পার্কটি আছে, চিড়িয়াখানা ছিল একসময়, রাজশাহী মানুষের জনগণের দাবি এটি যাতে চিড়িয়াখানাটি সুন্দরভাবে করা হয়, সেই প্রেক্ষিতে এটি আমার ভিজিট করা। এটাকে কিভাবে সাফারি পার্কের আওতায় করা যায়, রাজশাহী জনগণের যে দাবি, সেই দাবি অনুযায়ী এটিকে সাজানোর জন্য আমি সশরীরে এসেছি এবং দেখলাম। আমার চিড়িয়াখানার দুজন ডাইরেক্টরও আমার সাথে রয়েছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের, তারাও দেখলেন। আমরা একটি বিশেষজ্ঞ টিম পাঠাবো, এটা কিভাবে করবো আমরা এই রাজশাহী নগরের উন্নয়নের জন্য। রাজশাহী মানুষের চাহিদা অনুযায়ী তারা তাদের দাবি প্রেক্ষিতে মূলত এই ভিজিট। আশা করি আমাদের সম্মানিত প্রশাসক সে আমাকে বলেছে যে এটা কীভাবে সুন্দরভাবে করা যায়। বিগত দিনে এটিকে, এই পার্কটির যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে বিনষ্ট করা হয়েছে শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে। অর্থ লোভের কারণে এই পার্ক চিড়িয়াখানাটিকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, অস্তিত্ব বিলীন করে দিয়েছে প্রায়। সেটাকে পুনরায় কীভাবে উদ্ধার করা যায়, সুন্দরভাবে গঠন করা যায়, সেই লক্ষ্যেই আমি আজকে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ জনগণের যে চাহিদা, যে চিন্তা, সেই অনুযায়ী আমরা এটাকে একটি সাফারি পার্কের আওতায় এনে আমরা কাজ করব ইনশাল্লাহ। কী কী ছিল সেগুলি সশরীরে দেখার জন্যই এসেছি। সেইগুলি তো অবশ্যই আমি ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যেই কিন্তু আসা, যে এইখানে একসময় চিড়িয়াখানা ছিল, সেটি তারা বিলীন করে ফেলেছে, প্রায় ধ্বংস করে ফেলেছে। সেইটাকে কিভাবে রিপেয়ার করা যায়, সেই প্রাণীগুলি কোথায় তারা স্থানান্তর করেছে, কি করেছে, সেটি ইনভেস্টিগেশন করব, সেই অনুযায়ী পদক্ষেপ নেব ইনশাল্লাহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।